الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى آله وصحبه وأتباعه وأشيائه وأزواجه وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. للآخر الآية. وعن ابن عمر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ কৃতজ্ঞতা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদের দুইটা আনন্দ উৎসবের দিনের মধ্যে অন্যতম ঈদুল আযহা সময় মতো হাজির হয়ে 2 রাকাত সালাত আদায়, এরপর আমাকে খুতবা দেওয়ার জন্য এখানে দাঁড়ানোর তৌফিক দিলেন। সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে আমার সঙ্গে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্বের মানবতার মুক্তির দূত, যে রাসূল দেখিয়ে দিয়েছেন কিভাবে ইসলাম মেনে, দিন মেনে আনন্দ উৎসব উদযাপন করতে হয়। সেই রাসূলের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি। সকলে আমার সঙ্গে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে আমরা শেষ করতে পারবো না। এত চমৎকার, এত মনোরম, এত মনোমুগ্ধকর পরিবেশ যে মহান আল্লাহ তাআলা দান করলেন, আবারও আমরা সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে আমার সঙ্গে সমস্বরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈদুল আযহার খুতবায় আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব,
সেগুলো আজকের করণীয়। আজকে আপনি কি করবেন সংক্ষিপ্ত আকারে আজকের বর্জনীয়। তার আগেই স্মরণ করিয়ে দিতে চাচ্ছি কুরবানির ইতিহাস, যা মহান আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করিয়ে দিতে বলেছেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আদমের দুই পুত্রের ঘটনা সত্য সহ বর্ণনা করুন। ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা আহাদিহিমা, তাদের দুইজনের কুরবানির মধ্যে একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন। যার কুরবানি কবুল হলো সে তো সম্মানিত হলো, যার কুরবানি কবুল হলো না সে বলল ক্বালা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। প্রতি উত্তরে যার কুরবানি কবুল হয়েছিল হাবিল, তিনি চমৎকারভাবে উত্তর দিয়েছিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে ভাই, তুমি আমার উপর রাগ করছো কেন? শুনে রাখো, আল্লাহ তাআলা তাকওয়াশীল বান্দাদের পক্ষ থেকে কবুল করেন, তাকওয়া ছাড়া আল্লাহ কবুল করেন না। সম্মানিত উপস্থিতি, আজকের দিনেও আপনি কত বড় কুরবানি দিচ্ছেন এটা ধর্তব্য নয়, আপনার কুরবানির দাম কত বেশি এটা ধর্তব্য নয়, এলাকার মধ্যে সব চাইতে দামি কুরবানি ক্রয় করেছেন কিনা এটাও ধর্তব্য নয়। যেটাই দিচ্ছেন আল্লাহ তাআলার রাস্তায়, তবে যদি তাকওয়া সহ দিতে পারেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনার কুরবানি কবুল করবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনার তাকওয়া না থাকে, সেই দিন হাবিল এর কুরবানি কবুল করে আল্লাহ উঠিয়ে নিলেন, কিন্তু কাবিলের কুরবানি ওখানে অক্ষত অবস্থায় পড়েছিল। আজকের দিনেও যদি আমার আপনার তাকওয়া না থাকে, আল্লাহ ভীতি না থাকে, তাহলে রক্ত প্রবাহিত করেই সার হবে, এটা আল্লাহ কবুল করবেন না, গ্রহণ করবেন না। এজন্য অবশ্যই আসুন আমরা আমাদের অন্তরে তাকওয়া আল্লাহ এর স্থান দান করি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, করতেই হবে। সালাত যদি আদায় না করেন তাহলে আপনি তাকওয়াশীল নয়। আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা এমন কিতাব লা রাইবা ফি, এর মধ্যে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য ক্যাটালগ, গাইড বুক, পথপ্রদর্শক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকি হচ্ছে ওরাই যারা অদৃশ্যে গায়েবে বিশ্বাস স্থাপন করে নিয়েছে এবং সালাত কায়েম করেছে। আল্লাহ তাআলা এখানে বললেন যারা সালাত কায়েম করে তারাই তাকওয়াশীল, তারাই মুত্তাকি। সালাত যারা কায়েম করে না তারা তাকওয়াশীল নয়, তারা মুত্তাকি নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ঙ্কর বাণী উচ্চারণ করে বলেছেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, মুমিন এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য, তফাতই হচ্ছে সালাত। আপনি যদি ফজরের সালাত আদায় করে এখানে আসেন তাহলে প্রমাণিত হচ্ছে আপনার অন্তরে তাকওয়া আছে, কিন্তু যদি ফজরের সালাত আপনার তাকদীরে না জোটে, প্রমাণিত বিষয় আপনার অন্তরে তাকওয়া এখনো আসেনি। আপনি যত বড়ই কুরবানি করছেন না কেন, মহান আল্লাহ তাআলা এটা প্রত্যাখ্যান করবেন। তাই আসুন এক্ষুনি তাওবা করে ঘুরে আসি, ফেরত আসি, 5 ওয়াক্ত সালাত আজকে থেকেই জামাতের সহিত আদায় করার সংকল্প করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, ওটা গেল আদম আলাইহিস সালামের কাহিনী। এরপরে মহান আল্লাহ তাআলা ঘোষণা করছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেকটা জাতির জন্য নির্দিষ্ট করে দিয়েছিলাম মানসাকান, কুরবানির বিধান। মহান আল্লাহ তাআলা কোন এমন জাতি ছেড়ে দেননি, রেখে দেননি যাদের উপরে কুরবানির বিধান ছিল না। তবে কুরবানির সিস্টেমটা আজকে আমাদের মতো হয়তো বা ছিল না, কেননা বোঝা যাচ্ছে আদম আলাইহিস সালামের সন্তানেরা যেভাবে কুরবানি দিয়েছিলেন আমাদের কুরবানি কিছুটা ভিন্ন রয়েছে। আলহামদুলিল্লাহ পড়ুন, তাদের মতো যদি আমাদের কুরবানি হতো, আজকে ঈদগাহ মাঠে এত সুন্দর পোশাক পরিধান করে আতর মেখে সুন্দর চেহারা নিয়ে উপস্থিত হওয়া ভাগ্য তাকদিরে জুটতো না। আমার হয়তোবা খুতবা দেওয়ার তাকদিরে জুটতো না, কেননা হয়তোবা দেখা যেত গত বছরের কুরবানি আমার কবুল হয়নি। যদি এমনটাই হতো, পাহাড়ের পাদদেশে রেখে আসতে হতো, আল্লাহ কবুল করলে উঠে নিবেন, না কবুল করলে অক্ষত অবস্থায় পড়ে থাকবে। তাহলে চিন্তা করুন কত কে আমরা সুদ খাই, ঘুষ খাই, কত হারামখোর আছি। এই হারামখোরের কুরবানি কবুল হতো? কথা বলেন। বেসালাতি বেনামাজি আছি, সালাত কুরবানি কবুল হতো? সব কুরবানি অক্ষত অবস্থায় পড়ে থাকতো, মুখখান মলিন হয়ে যেত, অপমান, অপদস্থ, লাঞ্ছিত অবস্থায় সমাজে মাথা নিচু করে ঘুরতে হতো, বেরোতে হতো। মহান আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি আমরা ওই বিধান আমাদের উপর আরোপ করেননি, আলহামদুলিল্লাহ। মাঝখানে বললাম এরপরে আজ থেকে ৫৫০০ বছর পূর্বে নবী ইব্রাহিম আলাইহিস সালাম
তার প্রাণাধিক প্রিয় সন্তানী ইসমাইলকে কুরবানি করতে নিয়ে গেলেন। আমরা লম্বা ইতিহাস অত টানবো না, সংক্ষিপ্ত আকারে বলছি। দেখুন, বয়স শেষের দিকে উনি বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সালেহ সন্তান দান করো। আল্লাহ সুসংবাদ দান করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমরা ইব্রাহিমকে হালিম সন্তানের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হালিম সন্তান দিলেন ইসমাইলকে। ফালাম্মা বালাগা মাআহু সায়া, ইসমাইল যখন পিতার সাথে দৌড়াদৌড়ি করার বয়সে উপনীত হয়েছে, 13 কি 14, ফাররা বলেছেন 13 বছর বয়সে উপনীত হয়েছে। এমন শক্তি সামর্থ্য সম্পন্ন একটা কৈশোর কিশোর যুবক, কিশোর বালক, তার সামনে যখন পিতা বলছে, ক্বালা ইন্নী, আমি স্বপ্ন দেখেছি, আযবাহুক, তোমাকে যবেহ করছি, ফানজুর মাযা তারা, হে ইসমাইল, এই ব্যাপারে তোমার অভিমত কি? ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন পিতা তেমন পুত্র চমৎকার ভাবে উত্তর দিলেন, হে আমার আব্বা, আপনাকে যা আদেশ করা হয়েছে, না আপনি স্বপ্ন দেখেননি, আপনাকে যা আদেশ করা হয়েছে, হে আব্বা, আপনি খুব তাড়াতাড়ি করুন, আর আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। চিন্তা করুন, চিন্তা করুন একবার, সন্তান জেনে নিয়েছে আমাকে শরীর নিচে পড়তে হবে, আমাকে আমার পিতা জবেহ করবেন, আর পিতাও জানেন যে আমি আমার সন্তানকে নিয়ে গিয়ে জবেহ করব, আর ফেরত আসবে না। আপনি বলেন তো, একবারও কি ইব্রাহিম আলাইহিস সালাম জানতো যে আমার ছেলে আবার ফেরত আসবে বেঁচে? একবারে কি জানতো? এমন কল্পনা কি তার অন্তরে ছিল? জি না, কখনোই না। তিনি বিশ্বাস করে নিয়েছিলেন একনিষ্ঠ হবে যে আজকে আমি যাব, আমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করে আসব। এটাই না? এটাই ছিল। কিন্তু মহান আল্লাহ তাআলা ফিদিয়া দান করলেন, মহান আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করলেন। জবেহের আগে সুসংবাদ দিয়ে বললেন, ইয়া ইব্রাহিম, তুমি থামো, তোমার কুরবানি আমি কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওই বিধান যদি হুবহু রাখা হতো, আজকে আমার আপনার কলিজার টুকরা সন্তানকে নিয়ে গিয়ে কুরবানি করতে হতো। এমন কঠিন, এমন শক্ত বিধান কি আমাদের উপর আছে? নেই। শুধুমাত্র হালকা একটা বিধান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ইল্লাল মুজাহিরিন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে চলে যাবে। ইল্লা মান আবা, তবে যারা আবা অস্বীকারী ওরা জান্নাতে যাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবাকে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো ও জান্নাতে চলে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেনি, বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, সমাজকে দেখিয়েছে, বাপ দাদা 14 পুরুষকে দেখিয়েছে, নিজের সুবিধাকে সামনে এনেছে, ওই ব্যক্তির ঠিকানা হচ্ছে জাহান্নাম। ছোট্ট একটা বিষয়, এই ঈদের সালাত আপনি কখন করবেন, কখন আদায় করবেন? আপনার ইচ্ছা মতো আদায় করবেন, আপনি মন মতো একটা সময় দিবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় ধার্য করেছেন, নির্ধারিত নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপরে সালাত আমি নির্ধারিত নির্দিষ্ট সময়ে ফরজ করে দিয়েছি। সময়ের সাথে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। এইটুকু কুরবানি আমরা করতে পারছি না, যে সকালবেলা 6:30টার সময় সালাত দেওয়া হয়েছে। আপনারা জুমার দিনে জানেন, আজকে গতকালও মাইকিং হচ্ছে, আপনারা এইটুকু কুরবানি করতে পারছেন না। এইটুকু অল্প, এইটুকু কুরবানি করুন, আল্লাহ তাআলা আপনার আমার সকলের কুরবানি কবুল করে নিক, আমিন। সম্মানিত উপস্থিতি, কাউকে আঘাত করা, কাউকে কষ্ট দেওয়া এই ঈদের দিন আমার লক্ষ্য বা উদ্দেশ্য নয়। একটু খেয়াল করুন, একটু চিন্তা করুন। এখান থেকে আমি যে কথাটা টেনে নিয়ে চলে যাব, 3টা কথা আমি বললাম। প্রথমে বললাম আদম আলাইহিস সালামের সেই কুরবানির বিধান বিষয়, এরপরে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ কোন জাতিকে ছেড়ে দেননি, প্রত্যেক উম্মতের জন্য মানসাকার নির্দিষ্ট করে দিয়েছিলেন, কুরবানির বিধান রেখে দিয়েছিলেন। তারপরেই বললাম, আজ থেকে 5,500 বছর পূর্বে আমাদের নবীর পিতা মানে আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, ওটাকেই আমাদের সামনে নিয়ে আসা হয়েছে, ওটাই হচ্ছে সুন্নাহ, ওখান থেকেই এসেছে। এই যে প্রতি জিলহজ মাসের 10ম তারিখে, এই আজকের দিনেই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে মিনা প্রান্তরে নিয়ে গিয়ে কুরবানি করতে চেয়েছিলেন বা কুরবানি করেছিলেন বলা যায়। জবেটা হয়নি, কিন্তু ওনার কি
ওনার নিয়ত যেটা সেটা পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে বলছি যে এই যে সালাত হয়ে গেল, এরপরে আমাদের করণীয় কি? আমরা না খেয়ে এসেছি, না খেয়ে আসিনি, আমরা আজকে না খেয়ে এসেছি। এখান থেকে যে রাস্তা দিয়ে এসেছি তার উল্টা অন্য রাস্তা দিয়ে আমরা যাব। আরো একটা বিষয় খুবই গুরুত্বের সাথে বলছি, আরো একটা বিষয় খুবই গুরুত্বের সাথে বলছি, আরো একটি বিষয় খুবই গুরুত্বের সাথে বলছি। 3 বার বললাম, এজন্য আপনার যেন স্মরণ থাকে, আপনাকে অবশ্যই তাকবীর পাঠ করতে হবে। দেখুন, ঈদুল ফিতর যেটা সালাত পর্যন্তই তাকবীর শেষ, কিন্তু এই ঈদুল আজহার আজকে 10 জিলহজ পার হয়ে গিয়ে আরো 11, 12, 13 আইয়ামে তাশরিক, বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার আসর পর্যন্ত তাকবীর চলতেই থাকবে। তাকবীর 2 প্রকার, একটা হচ্ছে মুতলাক আর একটা মুকাইয়াদ। মুতলাক যেটা সাধারণ তাকবীর সব সময় বলবেন, সব সময়, এটার কোনো টাইম টেবিল নেই। এখান থেকে যেতেও বলবেন, বাড়িতে গিয়েও বলবেন, মাঠে গিয়েও বলবেন, ঘাটে গিয়েও বলবেন, ইচ্ছা মতো বলবেন। আর মুকাইয়াদ যে তাকবীর সেটা শুরু হয়েছিল গতকাল 9 জিলহজ ফজর থেকে। প্রতি ওয়াক্ত সালাত, ফরজ সালাতের পরে কমপক্ষে 3 বার করে উচ্চ আওয়াজে মুসল্লিরা তাকবীর পাঠ করবে, যেটা বৃহস্পতিবার আসর পর্যন্ত চলবে। 23 ওয়াক্ত এই তাকবীর দিতে হয়। আমরা এই তাকবীর থেকে বিরত থাকি। কেন বিরত থাকি? সম্মানিত উপস্থিতি, এই সুন্নাহ যদি আমাদের মুখে মুখে থাকতো, আমরা সর্বত্রই আজকে সবাই মিলে তাকবীর দিব। একবার কল্পনা করুন, সব সময় ছেলেরা সব সময় সর্বত্রই তাকবীর দিচ্ছি, সব সাইড থেকে তাকবীর ধ্বনি আমাদের কানে আসতেছে। আর কোন গান বাদ্যের যন্ত্র আসবে? কেউ তাকবীর দিতে দিতে জুয়া খেলতে পারবে? কেউ তাকবীর দিতে দিতে তাস পিটাতে পারবে? কেউ তাকবীর দিতে দিতে হারাম কাজ করতে পারবে? কখনোই না। তাহলে এই সুন্নাহ যদি আমরা আবার প্রমোট করতে পারি, আমাদের সমাজে পুঙ্খানুপুঙ্খ নিয়ে আসতে পারি, তাকবীরটা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সমাজ থেকে অন্যায় অবিচার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখান থেকে গিয়েই কিন্তু আমরা কুরবানি করতে পারবো, আলহামদুলিল্লাহ। কুরবানি করব কার উদ্দেশ্যে? আল্লাহর জন্য। আল্লাহর কি রক্তের প্রয়োজন আছে? আল্লাহর কি গোশতের প্রয়োজন আছে? আল্লাহ বলছেন, আমার প্রয়োজন হয় না রক্তের, আমার প্রয়োজন হয় না তোমাদের কুরবানির গোশতের, আমার প্রয়োজন তোমার অন্তরে লুক্কায়িত তাকওয়া। সুবহানাল্লাহ। আপনার অন্তরে কতটুকু তাকওয়া আছে, এই তাকওয়ার জন্যই আপনার কুরবানি কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখান থেকে গিয়ে আমরা কুরবানি করব, নিজ হাতেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন কার হাতে? কিভাবে কুরবানি করতে গিয়েছিলেন? উনি নিজ হাতে তার সন্তানকে কুরবানি করতে গিয়েছিলেন। আজকে কেন আপনি ভয় পাবেন? কেন ভয় পাবেন? মায়েরা, বোনেরাও, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তার নিজের মেয়েদেরকে বলতেন, মেয়েরাও কিন্তু তাদের পক্ষ থেকে কুরবানি করতে পারে। সেক্ষেত্রে মেয়েরাও পর্দা শালীনতা বজায় রেখে তাদের নিজেদের পশু নিজেরাই কুরবানি করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে মেয়েদেরকে যেই বিধান দেওয়া হয়েছে, যেটা মেয়েরা করতে পারে, আপনি ছেলে মানুষ, পুরুষ মানুষ, কেন ভয় পাবেন? আপনার নিজের কুরবানি নিজেই করুন, তাহলে আপনার জন্য এটা ভালো হবে, কল্যাণ হবে, বেশি আল্লাহর নিকটবর্তী হবে। না হলে একটা হুজুরক দিয়া সারা দেশের কুরবানি জবাই করার কোনো দরকার নেই। অন্তত পক্ষে যদি আপনার সমস্যা হয়েই থাকে, তাহলে যখন কুরবানি হচ্ছে, কুরবানির সামনে দাঁড়িয়ে থাকবেন। এক্ষেত্রে আমরা 5টি ভুল করে থাকি। 5টি ভুল একটু সুন্দরভাবে শোনার চেষ্টা করুন। যে আমাদের চাকুটা ধারালো করি না, আমরা চাকু কি করি না? ধারালো করি না। গত ঈদে কুরবানি করেছিলাম, একেবারে খাটের নিচে রেখে দিয়েছি। আজকেই হয়তো বের করে বলবো, হায় রে, জার্মনি নাই, ধার দিবার তো খেয়ালই নাই। তাহলে আপনার চাকু কি ধারালো আছে না ভোতা হয়ে গেছে? তাহলে ওই চাকুটা ধারালো করতে হবে। এটা 1 নাম্বার করণীয়। ভোতা চাকু দিয়ে খবরদার প্রাণী জবে করতে যাবেন না, কষ্ট হবে। 2 নাম্বার যেটা বর্জনীয়, সেটা হচ্ছে অনেকেই আবার ধার দেয় পশুকে সামনে রেখেই, বলে ও বলা যাত কি জানে নাকি, ওর সামনে চাকু ধার দিলেই কি আর না দিলেই কি। জি না, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তার অগোচরে আপনি চাকুটা ধার দিবেন। 3 নাম্বার বর্জনীয় যে কাজ, সেটা হচ্ছে আমরা করে থাকি কি, একটা প্রাণীকে দাঁড় করিয়ে ওর সামনে আর একটা প্রাণীকে জবাই করি। এটাও অমানবিকতার পরিচয়। এখান থেকে আমরা অবশ্যই বিরত থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আরো একটা কাজ করি, সেটা হচ্ছে কি, যে কুরবানি জবাই করতে গিয়ে সব রক কেটে একেবারে চামড়া ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করি যে কোনো মূল্যে। আর না হলে কয়েকটা রক কাটার পরে একেবারে মসরাতে শুরু করি, না হলে চাকু খান উপর করে একটা সোজা করে খোঁচাতে থাকি।
ডাক্তারেরা বলতেছে এই খোঁচানোর ফলশ্রুতিতে আপনার প্রাণী হার্ট অ্যাটাক করে মারা যায়। আপনি কি ওইভাবে মেরে ফেলতে চাচ্ছেন? আপনি কুরবানি করুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ পন্থায়। 5 নাম্বার যে ভুলটা আমরা করি, জবে করে দিয়েছি, রক্ত এখনো প্রবাহিত হচ্ছে, তখন কি করি? হাত পায়ের রক কাটা শুরু করি, এখনো জীবন চলে যায়নি। এটা অমানবিকতার পরিচয়। কখন হাত পায়ের নখ কাটতে পারবেন বলেন? অনেকে দেখা যায় জীবন এখনো যায়নি, চামড়া ছিলতে শুরু করে, গরম গরম ছিলে ফেলি, খুব তাড়াতাড়ি হবে। জি না, এটা মানবিকতার পরিচয় নয়। অবশ্যই আপনাকে একটু স্থির হতে হবে। প্রাণীর জীবন দেহ থেকে প্রাণ যখন চলে যাবে, নিস্তেজ হয়ে যাবে, তখন আস্তে করে কাজ আরম্ভ করে দিন। আল্লাহ আপনার কাজ সহজ করে দিক, আমিন। সম্মানিত উপস্থিতি, এভাবে আমরা প্রাণী জবাই করছি, আমরা এরপরে কাটাকুটা করতেছি। বিষয়টা খেয়াল করবেন, আমরা এই যে আবর্জনা ময়লা, আজকের দিনে সারা দুনিয়া যত জায়গাতে কুরবানি হবে, কুরবানি যে বিষটা বজ্র যত্র তত্র পড়ে থাকবে। কেন কেন পড়ে থাকবে? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ওই হাদিসের অনুবাদে বলা হয় অর্ধেক। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের কত? অর্ধেক। অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আপনার ময়লা আপনিই পরিষ্কার করুন, আমার ময়লা আমিই পরিষ্কার করি, তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যে পরিষ্কার হয়ে গেছে। এই মাঠের মধ্যে দেখবেন কত যত্র তত্র গরু জবে হবে, কিন্তু যেখানে সেখানে রক্তও পড়ে থাকবে। এখন থেকে 1 সপ্তাহ 2 সপ্তাহ সারা দুনিয়া মিলে রক্তের গন্ধে থাকা যাবে না, দুষ্কর হয়ে যাবে। কেন আমরা কেন পরিষ্কার পরিচ্ছন্ন করছি না? করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরা পরস্পর কুশল বিনিময় করব কিভাবে? ঈদ মোবারক হারাম নয় বলা যায় আছে, কিন্তু সুন্নাহ তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকা সালিহাল আমাল, এই দোয়া ছোট্ট আকারে মুখস্থ করে নেবেন। তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকা, আল্লাহ তোমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে কবুল করুক সালে আমলগুলো। সুবহানাল্লাহ। দেখুন, এই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। তারপরে কোটাকুটি শেষ, গোস্তকে ভাগ করছি 3 ভাগ, এর মধ্যে কমও বেশি করা যায়। আপনার যদি খুবই বাড়িতে কম মানুষ থাকে, আপনার মন চাই বেশি দান করে দিতে পারেন। একেবারে 1 ভাগ রেখে 2 ভাগে যদি আল্লাহ রাস্তায় কুরবানি শেষ করে দেন, 2 ভাগ না, আপনি যদি সবই আল্লাহ রাস্তায় দিয়ে দেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো জিনিস। কিন্তু দেখা যাচ্ছে চালাকি করে বেশি অংশ রেখে দিচ্ছেন আর কম অংশ মানুষকে দিচ্ছেন, তাও দিতে চাচ্ছেন না। অনেকে আবার দেখা যায় কলিজা আর ভালো ভালো বিষয়গুলো সে নিজের মধ্যে রেখে দিয়ে, যেগুলো হাড্ডি সার গোস্ত, এগুলো আল্লাহ রাস্তায় কুরবানি করে। ও ভাই, আপনার অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন। আপনি কিভাবে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করছেন, আপনি কিভাবে আল্লাহর রাস্তায় এই গোস্ত দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করে নিক, আমিন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে গিয়ে আমরা এই কাজগুলো করছি। দেখা যায় অধিকাংশ মানুষ জোহরের ফরজ সালাত ত্যাগ করে, জোহরের ফরজ সালাত ত্যাগ করে একটা মানুষ কুরবানি করেছে। আপনি একটু কল্পনা করেন, আপনার হাসি পাবে। সে ফরজ বিধান রেখে দিয়ে কুরবানি কোটা বাছা নিয়ে ব্যস্ত, সে আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করেছে। কখন তার কাছে মালাকুল মউত আসবে? সে জোহরের সালাত আদায় করলো না, এমন অবস্থায় মালাকুল মউত এসে তার গোস্ত খাওয়ার তাকদীর জুটলো না, সে চলে গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে, চলে গেল পৃথিবীর মায়া কাটিয়ে। সে কি হিসাব দিতে পারবে? সে কি জবাব দিতে পারবে? সে কি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার বিধান পালন করতে গিয়ে, কুরবানি করতে গিয়ে আমি জোহর সালাত আদায় করিনি? আল্লাহ কি শুনবে তার কথা? কখনোই না। তাই আসুন সালাত আদায় করি। আর আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে এর পরেই আমরা খাওয়া দাওয়া করে বিকেল বেলা তো মেলা খেলায় বের হয়ে চলে যায়। অনেক মহিলারা সাজুগুজু করে সুন্দরী রূপে সেজেগুজে বাহিরে প্রদর্শনী দেয়, অথচ সূরা আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে মহিলারা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, জাহিলি যুগে নারীদের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শনী দিয়ে বেরিয়েও না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর মানুষ যারা জাহান্নামে চলে যাবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখিনি। তার 1 নাম্বার হচ্ছে নিসাউন, ওই মহিলা কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ, মুমিলাতুন মাইলা, নিজেকে অপরের দিকে আকৃষ্ট করবে, আবার অন্য প্রতি সে আকৃষ্ট হবে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এই মহিলাদের মাথার চুল বুখতি উটের কুজের মতো হেলিয়ে দুলিয়ে রাস্তায় হাঁটবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এই মহিলারা জান্নাতে যাবে না যাবে না যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা তো জান্নাতে যাবেই না, জান্নাতের সুগন্ধ এরা পাবে না। ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ অনেক অনেক দূর থেকে, অনেক অনেক পথ দূরে থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে মা বোনদেরকে বলছি, আপনারা এই বিকেলবেলা হোক বা এই 3 দিন হোক বা এই ঈদকে উদযাপন করতে গিয়ে অবশ্যই পর্দা ছেড়ে বাইরে বের হবেন না। মা বোনদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে বলতেন এই ঈদের খুতবায় যে ও মা বোন তোমরা বেশি বেশি সাদাকা করো, কেননা আমি জাহান্নামে উকি দিয়ে দেখি, ইত্তালাতু ফিন্নার, আমি জাহান্নামে উকি দিয়ে দেখি অধিকাংশ রায় হচ্ছে জাহান্নামীরা মহিলা। তাকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মহিলারা বেশি বেশি জাহান্নামী? তিনি বললেন মহিলারা নাশুকরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো তারা কি আল্লাহর নাশুকরি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জি না, তারা স্বামীর নাশুকরি করে, তারা নাশুকরি করে স্বামীর অকৃতজ্ঞ হয়, এজন্য এরা জাহান্নামে যাবে। ও মা বোনরা, আপনারা জাহান্নাম থেকে বাঁচতে হলে এক্ষুনি দান ও সাদাকা করুন। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো একটা খেজুরের অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে হলেও। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আজকের দিনে আমাদের হাতে, আমাদের পকেটে টাকা থাকে, পয়সা থাকে, আমরা আল্লাহর রাস্তায় সাদাকা করবো ইনশাআল্লাহ। আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য আমরা সাদাকা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বুঝিয়ে নিয়ে সে বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের উপরে অনুগ্রহ করেছেন, রহমত করেছেন, এমন চমৎকার আবহাওয়া দিয়েছেন, এমন সুন্দরভাবে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দিয়েছেন। এরপরে গিয়ে বাহিমাতুল আনআম, যা আমাদেরকে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তু দিয়েছেন, এগুলো জবাহ করে এখান থেকে গোশত ভক্ষণ করব। জাহেলি আরবের লোকেরা তো দেখা যেত কুরবানি করে ওই গোশতগুলো কাবা ঘরের দেওয়ালে নিয়ে গিয়ে লেপটে দিত। আজকে কি দিতে হয় আমাদের? এটা শিরক, এটা দেওয়া ঠিক নয়। এই গোশতগুলো আমরাই ভক্ষণ করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, 2-1টা কথা বলি যে অনেকেই দেখা যায়, এখন অবশ্য অনেক কম দেখা যায়, গরুর দাঁত ঝুলিয়ে রাখে অনেক গাছে যেন বদনজর না লাগে, অনেক জানালাতে, তাতে যেন বাড়িতে বদনজর না লাগে, মানুষ কেউ যেন বাড়ি কি করতে পারে, বাড়িতে যেন কোনো জিন ভূত প্রেতের উপদ্রব না হয়। তাই এই কুরবানির গোশত, এই কুরবানির রক্ত অনেকে হাত ভিজে ওই হাত দিয়ে দেওয়ালে চাপ দেয়, অনেকে এই দাঁতগুলো সংরক্ষণ করে বাড়িতে রেখে দেয়। এগুলো টোটালি শিরকের পর্যায়ে পড়ে যাবে। এখান থেকে আমরা নিবৃত থাকছি এবং থাকবো, পরস্পরকে সতর্ক করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল আযহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার তৌফিক দান করুক। আজকের দিনে আমরা নিজেরা যতটা না খাবো, যতটা না পড়বো, একটু চিন্তা করি আমার প্রতিবেশী কেমন ভাবে আছে, কিভাবে আছে, কি খাচ্ছে, এই বিষয়টা খেয়াল করি। ইব্রাহিম আলাইহিস সালাম ত্যাগ করলেন, উনি ত্যাগ করলেন মহান আল্লাহর রাস্তায়। একবার চিন্তা করুন, আপনার বয়স 80 বছরও বেশি, তারপর আমাকে একটা সন্তান আল্লাহ দান করলেন, তার বয়স হলো 13 বছর, দৌড়াদৌড়ি করতেছে, আব্বু আব্বু করে ডাকতেছে, আব্বুর সাথে পরামর্শে হাজির হচ্ছে, কথা বলতেছে। সেই ছোট্ট সোনামণিকে কিভাবে চাকু দিয়ে জবাহ করার মতো উদ্যত হওয়ার শক্তি ও সামর্থ্য হয় ইব্রাহিম আলাইহিস সালামের। আজকে ওই ঈমান যদি আমাদের অন্তরে কলিজার মধ্যে থাকে, আমরাও পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহ আমাদের মধ্যে যারা মারা গেছে কবরে আযাব মাফ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে আরোগ্য দান করো। আমাদের মধ্যে যারা রোগাগ্রস্ত তাদের শেফা দান করো। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। মহান আল্লাহ তাআলার নিকটে আমরা দোয়া করছি, এই জামাতের বিশেষ করে যারা নিয়মিত মুসল্লি, কয়েকজন বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, অনেকেই আছে। দেখুন, এটাও খেয়াল করুন, আপনি যদি এই মসজিদের নিয়মিত মুসল্লি হন, তাহলে আমার মধ্যে কিন্তু এভাবে দোয়া বের হওয়া স্বাভাবিক। আপনি সালাতই পড়ছেন না নিয়মিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনাকে মুসলিমই বলেননি, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। কিন্তু নিয়মিত মুসল্লি যারা মারা গেছে, আজকে তাদের কথা স্মরণ হয়। আমাদের ডাক্তার সাহেব আলতাফ হুসাইন, তারপর তোফা খালু, মুয়াজ্জিন সাহেব মারা গেছে, তাই না? আল্লাহ ওনাদের কবরে আযাব মাফ করে দিক। রিসেন্ট খুব নিকটবর্তী মারা গেলেন কে? মিস্ত্রি সাহেব সবর আলী চাচা, আল্লাহ তাআলা ওনার কবরে আযাব মাফ করে দিক। উনি গতবার ঈদ উদযাপন করেছে, ইতিকাফে মসজিদে ছিলেন। আল্লাহু আকবার। আমার দেখা, আমি 10 বছর হচ্ছে ওই মানুষটাকে দেখেছি। এত একা আসবে মসজিদে, সালাত আদায় করবে, মাথা হেলিয়ে আবার চলে যাবে বাড়ির দিকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনার গুনাহ খাতা মাফ করে দিক।
ওনার জান্নাত নসিব করুক, জান্নাত দান করুক। এমনি ভাবে ওনার উত্তরসূরি হিসেবে আমাদেরকেও কবুল করে নিক। আমাদেরকেও 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে নিয়মিত আদায় করার তৌফিক দান করুক। ও আল্লাহ, কয়দিন হায়াত রেখেছো আমরা জানি না, তুমি আমাদেরকে হেদায়েত দান করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।